অপেক্ষার অবসান হয়েছে বিএনপি নেতাকর্মীরা বলছেন। আমরা সন্ধ্যার পর থেকে এখানে অবস্থান করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে ভোট দিয়ে এখানেই অবস্থান করছিলেন এবং এখানে থেকে তিনি নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি নেতাকর্মীদের কিন্তু অনেকটাই বলা যায় ঢল নেমেছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যিনি ছিলেন আবিদ এখানে এসেছিলেন, নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন এবং জানার চেষ্টা করছিলেন বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 151টিরও বেশি বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে 151টি বিএনপি পেয়েছে এবং বাকি জামাতের 440টিরও অধিক পেয়েছে। তবে এখন পর্যন্ত গুলশান কার্যালয়ের সামনে অনেক নেতাকর্মীরা অপেক্ষা করছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। যাদের রেজাল্ট এখনো হয়নি তাদেরকে ধৈর্য ধারণ করার অপেক্ষা করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে নেতাকর্মীদের অনেকটা বিএনপির কার্যালয়ের সামনে ঢলই নেমেছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি তারেক রহমান এখান থেকে নিজ বাসভবনে যাবেন এবং আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন। আগামীকালকেই মূলত সরকারিভাবে যে ফলাফল ঘোষণা সেটি করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা ঢাকারও বিভিন্ন স্থানে ঘুরেছি এবং দেখেছি যে ব্যাপক ঢলই নেমেছে বলা যায় নেতাকর্মীদের রাজপথে। পাশাপাশি অন্যান্য যে এরিয়াগুলো রয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মির্জা আব্বাসের সমর্থকরাও রাস্তায় নেমেছে এবং বিভিন্ন মিছিল স্লোগানে আসলে ভরপুর হয়ে গিয়েছে অনেকটাই বলা যায় ঢাকা। এই মুহূর্তে আমরা গুলশান কার্যালয়ের সামনে রয়েছে এবং গুলশান কার্যালয়ের কাছে ঢাকার যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং নেতাকর্মীদেরকে স্বাগতম জানাচ্ছেন এবং তারা জানিয়েছিলেন যে এইবারের নির্বাচন আসলে বাংলাদেশের অন্যতম একটি নির্বাচন হয়েছে। 2008, 2014, 18 এবং 24-এর যে নির্বাচনগুলো হয়েছে এবং বলছিলেন যে বাংলাদেশে ইতিমধ্যে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনের থেকে এই 2026 সালের যে নির্বাচন সেটি অনেকটা ফেয়ার ইলেকশন হয়েছে এবং সব দলই আসলে সেটাই বলছে। ইতিমধ্যে যে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে আমরা জানতে পেরেছি 151টি আসন বিএনপি এখন পর্যন্ত পেয়েছে। বিভিন্ন নেতাকর্মীরা গুলশান কার্যালয়ে আসছেন এবং নেতাকর্মীদের স্বাগতম জানাচ্ছেন এবং জানাচ্ছেন যে এটা আসলে বিগত সালের সকল নির্বাচনের রেকর্ডটা ভেঙেছেই বলা যায়। পাশাপাশি তারেক রহমান এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং আরও যে নেতাকর্মীরা রয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় যে আসনগুলোতে এখন পর্যন্ত গণনা চলছে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন এবং আহ্বান জানানোর পাশাপাশি জানিয়েছেন যে বিএনপি হয়তো সরকার গঠন করবেন এই প্রত্যাশাই রয়েছে তাদের এবং তারা জানাচ্ছিলেন যে তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তুলতে চায়। বাংলাদেশে যে অভ্যন্তরীণ বৈষম্যগুলো রয়েছে, জুলাই আগস্টের যে চেতনা রয়েছে, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, তাদের যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার অনুযায়ী আগামীর বাংলাদেশকে তারা সামনের দিকে এগিয়ে নিতে চায় এবং বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চায়। এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না, সকল শ্রেণীর মানুষ তাদের নিজ নিজ অধিকার ফিরে পাবে, চিকিৎসা, খাদ্য, বস্ত্র সব অধিকার মানুষের মাঝে সুষম বন্টন হবে। আমরা যদি আরেকটু এদিকে দেখানোর চেষ্টা করি, নেতাকর্মীরা আসছেন এবং আমরা দেখেছি যে ভিড় আসলে এখানে বাড়ছে এবং প্রতিনিয়ত বাড়তেই আছে। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মাঠে ঘুরেছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। রাত যত বাড়ছে নেতাকর্মীদের ঢল বিএনপির যে গুলশান কার্যালয়ে রয়েছে ভিড় কিন্তু আসলে কমার তুলনায় বাড়ছে অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একজন নেতা এসেছেন এবং সবাইকে স্বাগতম জানাচ্ছেন। নেতাকর্মীদের যেমন স্বাগতম জানাচ্ছেন, যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছেন। সংবাদ মাধ্যম কর্মীদের তারা ধন্যবাদও এসে জানিয়ে গিয়েছেন যে সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে তারা কাজ করছেন, নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সুষ্ঠুভাবে জনগণের কাছে তুলে ধরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা নেতাকর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি অন্যান্য যে কার্যকলাপগুলো রয়েছে এবং আমরা দেখেছি যে যেই আসনগুলোতে এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি সেই আসন নেতাকর্মীদের সাথে যোগাযোগ বজায় রেখেছেন এবং তারা বলছেন যে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য। শেষ পর্যন্ত তারা আশা করছেন বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে জয়ী হবে এবং তারাই সরকারে বসবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ বিগত সময়ে যেভাবে শোষণ নিপীড়নের শিকার হয়েছে তারা জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলে সামনে এগিয়ে নিতে চান এবং তারা জানাচ্ছিলেন যে
তারা সরকার গঠনের পরে যে ব্যবস্থাগুলো গ্রহণ করবেন সেগুলো হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে খাদ্য, বস্ত্র, চিকিৎসার যে ব্যবস্থাগুলো রয়েছে, যেগুলো আসলে মৌলিক অধিকার মানুষের, সেই অধিকারগুলো নিয়ে তারা কাজ করতে চায়। তারা এমনভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় যে বাংলাদেশে কখনো বৈষম্য শিকার হবে না, মানুষ সুষ্ঠু বিচার পাবে, মানুষকে আর গুম হতে হবে না আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। সকল সমস্যার সমাধান তারা করতে চায়। তারা চায় আগামী দিনের বাংলাদেশকে সামনে নিয়ে, বাংলাদেশের সকল জনগণকে সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে। 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার যে নির্বাচন দিয়েছে, তারা অন্তর্বর্তী সরকারকে নেতাকর্মীরা ধন্যবাদ জানাচ্ছে এত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমরা দর্শক একটু জানিয়ে রাখি, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বিএনপির যে গুলশান কার্যালয় রয়েছে সেখান থেকে। বিএনপির গুলশান কার্যালয়ে বর্তমানে তারেক রহমান অবস্থান করছেন। তিনি ভোট প্রদান করে এখানে অবস্থান করছেন এবং তারপর থেকেই নেতাকর্মীদের সাথে, শুধু ঢাকার নেতাকর্মী নয় বরং বাংলাদেশের আনাচে কানাচে যত নেতাকর্মী রয়েছেন সবার সাথে যোগাযোগ বজায় রেখেছেন এবং নেতাকর্মীদের সাহস দিয়ে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তারপর থেকেই বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসছেন, নেতাকর্মীদের সাহস যোগাচ্ছেন ও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে আগামীকালকেই হয়তো সরকারিভাবে ঘোষণা করা হবে বিএনপি হচ্ছে 26-এ নির্বাচনের সরকারের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছে। সুতরাং তারা সরকারের দায়িত্ব বুঝে পেলে সরকারিভাবে বাংলাদেশের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সামনে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে তারা সবাই মিলে সাহায্য করবে। সকল নাগরিকের অধিকার বুঝিয়ে দিবে, যেন বিগত সরকারের ন্যায় মানুষকে নিপীড়িত হতে না হয়, কোনো পরিবারকে যেন বাবা হারাতে না হয়, কোনো সন্তানকে যেন মা হারাতে না হয়, কারো বুক যেন খালি না হয়। সুতরাং বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছিল আগামীকালকে তারা সরকারিভাবে যখন তাদেরকে ক্ষমতা হস্তান্তর করার কথা বলা হবে, যখন জানানো হবে 26-এর নির্বাচনে জয়ী হচ্ছে বিএনপি, তারপর থেকে তারা জনগণের কল্যাণে কাজ করবেন, যেন বিগত সরকারে যেভাবে সরকার দলীয় দল বিভিন্নভাবে নিপীড়ন করেছিল, এই নিপীড়ন আর করতে চায় না। বিভিন্নভাবে যে বৈষম্য তৈরি হয়েছিল সে বৈষম্য আর তৈরি করতে চান না। বিএনপির কার্যালয় থেকে যুক্ত করেছিলাম দর্শক, এই মুহূর্তে বিএনপির কার্যালয়ে আছে তারেক রহমান। তিনি সেখান থেকে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, আশ্বাস যোগাচ্ছেন তারা সরকারে ক্ষমতায় আসলে জনগণের পক্ষে কাজ করবেন, যে বৈষম্যগুলো ছিল সে বৈষম্য বিনির্মাণে সহযোগিতা করবেন। এই ছিল বিএনপির গুলশান কার্যালয় থেকে সবশেষ তথ্য।